নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি কারি করার জন্য কড়াতে প্রথমে তেল দিলাম। তেলটা গরম হলে তাতে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তাতে একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তাতে একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা দেবো। আদা বাটাটা একটু ভেজে নেওয়ার পরে হলুদ দেবো। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে ধনে গুঁড়ো দেবো। তারপরে জিরে গুঁড়ো দেবো। তারপরে একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নেবো। মশলাটাকে কষে নিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর কষে নেওয়ার পর খানিকক্ষণ ফুটে গেলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে খানিকটা নাড়াচাড়া করে কষে নিয়ে তারপরে আমি তাতে জল দিয়ে দেবো। জল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে একটু ফুটিয়ে নেবো। ফোটানো হয়ে যাওয়ার পরে তাতে গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল চিংড়ি কারি। এটি গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অপূর্ব। এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।